আজকে কথা বলবো বাবা মাকে নিয়ে। তো আমাদের সবারই বাবা মা আছে। তো বাবা মা থাকতেও আমরা সেই মর্মটা কিন্তু বুঝি না। আজকে বাবা মা নিয়ে আমি কিছু কথা বলবো, যে কথাগুলো না বললেই না। সেটা হচ্ছে যে আমি আমার নিজের ব্যক্তিগত ব্যাপার থেকে বলতেছি, যে আমার বাবা যখন বেঁচে ছিলেন তখন কিন্তু তার মর্ম আমরা বুঝিনি। আমি বুঝিনি, আমার ছোট ভাই যারা আছে তারাও বুঝেনি। এবং এই সমাজে এমনও ভাই ব্রাদার আছেন যারা বাবা মায়ের মর্ম বোঝে না। কিন্তু যখন বাবা মা মারা যায় তখন এর মর্মটা সবাই বোঝার চেষ্টা করে বা বুঝতে পারে। কিন্তু বেঁচে থাকতে কেউ এটা বোঝার চেষ্টা করে না। আজকে যদি সত্য কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যখন আমার বাবা বেঁচে ছিলেন তখন কিছু চাইলে সেগুলা আমরা দিতে পারিনি। হয়তো হিংসা করে দিইনি, বা ধর বাপ মা বুড়া মানুষ, তাদেরকে আর কি দিব। হ্যাঁ, আগে নিজে খেয়ে বাঁচি, নিজের স্ত্রী সন্তান নিয়ে আগে বেঁচে থাকি, তারপরে বাপ মায়ের চিন্তা করব। ধারণাটা ভুল। আজকে যখন বাবা মারা গেছে তখন মন থেকে বলছি, অন্তর থেকে চাই যে যদি বেঁচে থাকতো তাহলে অনেক কিছু কিনে দিতাম, অনেক কিছু খাওয়াতাম। হ্যাঁ, কিন্তু এখন বাবা মা নেই, সেই কারণেই কিন্তু এইগুলা মনে আসতেছে। তো সে সময় কিন্তু টাকা থেকেও তখন দিতে পারিনি, বা টাকা ছিল না, সে কারণেও দেইনি। ঠিক আছে, এইরকম হয়েছে। আর বর্তমান হাজার হাজার টাকা ইনকাম করতেছি, হাজার হাজার টাকা ইনকাম করতেছি, কিন্তু সেই বাবা নামে মানুষটাকে ভালো মন্দ কিছু কিনে খাওয়াবো এরকম লোক আর নাই। যার কারণে আমার দুঃখর কষ্টের কথাগুলো আমি আপনাদের সামনে শেয়ার করলাম। যারা এরকম ধরনের লোক যারা আছেন, যেসব ভাইরা এখনো বাবা মা বেঁচে আছেন, তাদেরকে বেঁচে থাকতে মূল্যায়ন করেন। হারিয়ে গেলে সেই মূল্যটা আর কখনো করতে পারবেন না। চাইলেও আপনি একটা জিনিস তাকে দিতে পারবেন না। তো বাবা মা বেঁচে থাকতে আমরা যে মর্মটা বুঝতে পারি না, সেটা মৃত্যুর পরে উপলব্ধি করি। এই উপলব্ধি থেকে আপনাদেরকে বলবো, সবাই যার যার জায়গা থেকে বাবা মা যতদিন বেঁচে আছে কোনো দিকে না থেকে, পৃথিবীর এই প্রান্ত থেকে শেষ প্রান্ত পর্যন্ত যা কিছুই করেন না কেন, সর্বপ্রথম আগে বাবা মাকে খুশি রাখবেন। তারপর আপনি যা খুশি তাই করবেন। ইনশাল্লাহ সফলতা যে কোনো কাজে আপনি পাবেন। আর যদি তাদের মনে কষ্ট দিয়ে কোনো কিছু করেন, যত বড়ই বিল্ডিং তৈরি করেন না কেন, যতই কোটি কোটি টাকা আপনার থাক না কেন, সেই শান্তি জিনিসটা আপনার ভিতরে থাকবে না। আমি নিজেও সেটা উপলব্ধি করতে পারি। আজকে হাজার হাজার টাকা ইনকাম করি, ভালো মন্দ যেটা মন চায় সেটা কিনে খাই। যেসব জামা কাপড় জীবনে কখনো পরিনি সেসব জামা কাপড় এখন কিনে পড়তে পারি। কিন্তু আমার মনে সেই শান্তিটা কিন্তু আর পাই না। সেই শান্তিটা তখনই পাই, এখনো আমার মা বেঁচে আছে, যখন আমি মায়ের কাছে, মাকে কোনো জিনিস আমি দিতে পারি মায়ের কাছে। তো আমি বলবো, এখনো যাদের বাবা মা বেঁচে আছে, বেঁচে থাকতেই মর্ম বোঝেন, বেঁচে থাকতেই তাদের সেবা যত্ন করেন, বেঁচে থাকতেই তাদের ভালো মন্দ দিক আপনি বিবেচনা করেন। তাহলেই আপনার মনে অনেক শান্তি আসবে। তো বন্ধুরা, ভালো থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে।